নমস্কার, সবাই কেমন আছেন? আজকে একটা ডাক সামনে করছি নতুন করে। আমাদের চাঁদপুর শ্রী শ্রী মেয়ার কালীবাড়ির গাছের নিচে সবসময় উনি ডাক বাজিয়ে থাকেন, বাবু তপন চন্দ্র দাস। ওনার ডাকটি নতুন করে রিপেয়ার করতেছি আজকে। ডাকটি কিভাবে রিপেয়ার করি দেখুন আপনারা। ওনার ডাকটি রিপেয়ার করার জন্য আমরা 8 নম্বর ফাইবার ব্যবহার করছি। ওনার চামড়ার টিউনটাই ভালো। আসলে যে যেটা বাজে মজা পায় ওটাই আর কি। এখানে ওনার আগে লোহার চাকি ছিল, আমি লোহার চাকটাই ব্যবহার করতেছি। এটা হলো ডাকের গাদির চাক, বাসা চাক। এটাতে আমরা ব্যবহার করতেছি লেদার, ছাগলের চামড়া। এখন আমরা ছাগলের চামড়াটাকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়। নরম হওয়া পর্যন্ত এটা এইভাবেই থাকবে জলের ভিতর। এটা নরম হোক, নরম হওয়ার পর আবার ফিরে আসছে। কাজ শুরু করার আগে আমরা দড়ি নিয়ে নিলাম, সাথে আমাদের লোহার চাকটা লাগবে, লোহার চাকটা নিয়ে নিলাম। আমরা লোহার চাকটাকে উল্টো করে রেখে এর উপর যে ফাইবারটা আমরা তৈরি করলাম বসিয়ে দিই। ফাইবারটা এভাবে বসানো থাকবে, এর নিচে দড়ি হবে, দড়িটা ঠিক এভাবে হবে এই পাশ থেকে ও পাশ। এর উপর আমরা ডাকটা রাখবো। আমরা ডাকটা বসিয়ে নিলাম। অনেকে কি করে গাদিটা আপনার নিচে রেখে দাঁড়ায়, আমি গাদিটা সবসময় গাড়িতে রেখে দাঁড়ানোর চেষ্টাটাই করি, যাতে গাদিটা চড়ে না যায়। তাতে কি হয়, আপনার জলকে অনেক চড়া গাদিতে জল দিতে দিতে গাদিগুলো আপনার নষ্ট হয়ে যায়। যেমন এই একটা সমস্যা ছিল, মায়ের বাড়িতে বাজায় তো, এটা মনে করেন পাকাতে ধুইতে 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 এক সময় চামড়াগুলা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার চাকের কাজটাও করছিলাম আজকে। এই চাকটা কিন্তু আমি আজকে রিপেয়ার করছি নতুন করে, দেখা যাচ্ছে কিনা জানি না। চাকটা নতুন করে রিপেয়ার করছি, এটার ভিতরে তোয়াল টোয়াল দিয়ে একবারে টাইট ফিটিং করছি, যাতে চাকটা যাতে ভালো করে লক্ষ্য করুন, চাকটা নিচে নামবে না, চাকটা এখানে আটকে থাকবে। কারণ যখন আপনি ডাকটা ফ্লোরে রাখবেন বা মাটিতে রাখবেন, তখন ওই চাকের উপরে ডাকটা থাকবে, নিচে নামবে না। আর চাকটা যদি বেশি নিচে নেমে যায় তাহলে আপনার এই চামড়াটা নষ্ট হয়ে যাবে মাটি লেগে। এখন আমরা গাদির কাজটা শুরু করব। বেজানো চামড়াটা এটার নিচে দিয়ে, চাকের নিচে দিব, দিয়ে ডাকটাকে ভালো করে বেঁধে তারপর আমরা ভেব দিয়ে ভালো করে তারপর কাজ শুরু করব। দেখুন আমি কি করে গাদির কাজটি করতেছি। চামড়াটাকে ভালোভাবে ভিজিয়ে একবারে নরম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ চামড়াটা ভিজিয়ে রেখে ডাকের উপর সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম যেটুকু প্রয়োজন। চাকটা ভালোভাবে ডাকের উপর বসিয়ে নিতে হবে, যাতে কোনো চাক নিচে নেই নামে যায়। চারদিকটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে টাইট করে। তারপর মাঝখানে বেপটা ভালো করে দিয়ে চারপাশ গেঁথে এরপর আস্তে আস্তে পুরো পাশটা সুন্দরভাবে গেঁথে নিতে হবে। ঠিক এইভাবে করে পুরোটা গেঁথে নিতে হবে বেপটা ঠিকভাবে দিয়ে। তারপর এইভাবে দড়ি লাগাতে হবে রাকের মধ্যে। প্রথম এটা করলাম, আংটি পরিয়ে পরিয়ে পুরো ডাকটা কমপ্লিট করে ফেললাম। চারপাশটা দেখুন কি গোল হয়েছে। আর এটাই ওনার ডাক, উনি শ্রী শ্রী মেয়ার কালীবাড়িতে ডাক বাজিয়ে থাকেন।